মাথাভাঙ্গা খাদ্য ও সরবরাহ দপ্তরে আগুন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে গত 3 দিন থেকে দপ্তর ছুটি ছিল, যার ফলে দপ্তর বন্ধ ছিল। এদিন সকালে আশপাশের লোকজন দেখতে পায় ওই দপ্তরের জানালা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এরপর দপ্তরের কর্মীদের খবর দিলে তারা এসে দেখেন খাদ্য ও সরবরাহ দপ্তরের আধিকারিকের ঘরে আগুন সম্পূর্ণ ভস্মীভূত। ঘরে থাকা কম্পিউটার, শীততাপ নিয়ন্ত্রিত মেশিন সহ বিভিন্ন কাগজপত্র এই আগুনে ভস্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল ও মাথাভাঙ্গা থানার পুলিশ। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা সঠিকভাবে জানা যায়নি। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি ফুড সাপ্লাই স্টাফ। আমি 3 দিন ধরে তো অফিস বন্ধ ছিল। আজকে সকাল 8:30টার দিকে রাজকুমার বলে একজন এখানে আছে আমাদের অফিসের পাশেই, উনি আমাকে ফোন করেছেন যে এরকম ব্যাপার, এসি থেকে মনে হয় হয়েছে, তা সমস্ত পুড়ে গেছে, আপনারা একটু আসুন। তাই আমরা আসলাম। এসে দেখলাম যে হ্যাঁ, সত্যিকারই সব পুড়ে গেছে। মানে কি কি পুড়ছে মোটামুটি? এটা 2টো কম্পিউটার ছিল আর হচ্ছে একটা এসি। এই আর কি করে পড়ি মানে সেটা তো বলতে পারবো না। মানে আমাদের তো অফিস বন্ধ ছিল, শুক্র শনি রবি 3 দিন বন্ধ ছিল, আমরা তো আসিনি, ওই জন্য বলতে পারছি না। মানে এখানে আগুনটা লেগে গেছিল। আগুনটা মনে হয় আগুন লাগতে পারে, আবার সরকার সার্ভিস থেকেও হতে পারে, সেটা তো আমরা ঠিক বলতে পারবো না। এখন ইনকোয়ারি হোক, হওয়ার পরে জানা। তাই এখানে তো অনেক কম্পিউটার তো অনেক দরকারি জিনিসপত্র। হ্যাঁ, খুবই দরকারি জিনিস এগুলো, প্রয়োজনীয়। খুবই প্রয়োজন। আপনার নামটা? ঠিক আছে, আমরা তো স্যারকে জানিয়েছি, স্যার আসবে বললো। হ্যাঁ, এসে দেখুন কি করা যায় পরবর্তী স্টেপ। এরকম সকালবেলার দিকেই ঘটনাটা ঘটছে। সকালবেলা ঘটেছে না কখন ঘটেছে ঠিক জানি না, কিন্তু আমাকে 8:30টায় ফোন করেছে, হ্যাঁ, যে এরকম হয়েছে। তাই আমরা এখন আসলাম, এসে দেখলাম। আপনার নামটা? আমার নাম অঞ্জন অধিকারী, এলডিসিতে চাকরি করি। আমরা তো ফুড সাপ্লাই অফিসের খুব কাছাকাছি থাকি, একদম প্রথম দ্বিতীয়বারই আমার। আগুন লাগলে, যে কোনো জায়গায় আগুন লাগলে আমরা এটা বুঝতে পারি যে আগুনের ধোঁয়া উঠছে, কোনো শব্দ হচ্ছে, গন্ধ হচ্ছে, এরকম কোনো কিছু আমরা বুঝতে পারিনি। এই আগুনটা কিভাবে লাগলো এটা আমাদের সন্দেহ আছে। এটা সঠিক তদন্ত হওয়া দরকার যে কিভাবে আগুন লাগলো, কেন লাগলো। তদন্ত করলে, পুলিশ যদি তদন্ত করে বিষয়টা, তাহলে সঠিক জিনিসটা উঠে আসবে। মানে আজকে কি সংবাদ? আজকে আমরা সকালবেলা দেখলাম 2-1 লোক, অফিসের একজন স্টাফকে দেখেছিলাম। আমি মনে করছি যে অফিস অ্যাজ ইউজুয়াল, যে ওই যে সরকারের পরিবর্তনের কারণে কাজের চাপ বেশি থাকার কারণে হয়তো কাজ করতে আসছে। কিছুক্ষণ পরে শুনলাম যে ওখানে আগুন লাগছে। আগুন ছিল না, এবং তারপরেও ফায়ার ব্রিগেড আসলো, লোকজন জড়ো হলো। কি করে আগুন লাগছে এটা আমি বলতে পারবো না, তবে আগুনটা সম্পর্কে সন্দেহ আছে যে কীভাবে লাগলো। তার নামটা বলে? আমার নাম মাধব দাস।